বলেন। আমি তোমার অনেক বড় ফ্যান দাদা। ও থ্যাংক ইউ। পরিবেশ ওয়াও আছে, চারিপাশটা ওয়াও। জায়গাটা প্যালেস, এটাকে বলে প্যালেস হলো এটা। কম ভালো প্যালেস আছে। বাথরুম টাথরুম চাক করছে একবারে। গুড মর্নিং। আমার এটা 8 নম্বর ভ্লগ শুরু করলাম। এমন একটা জায়গায় এসছি যেইটা জায়গার রাস্তায় শেষ হয়ে গেল, যার নাম হচ্ছে ডুকা হাদ্দে। দেখো, এবার আস্তে আস্তে আমরা হোম স্টের দিকে যাব। বলছে কি যে পাহাড়ের একেবারে উপরে এটা হোম স্টে আছে, চারিদিকে একবার বলছে গোটাতে পাহাড় আর পাহাড়। বাপরে, চলে এসছি হোম স্টের দিকে। আস্তে আস্তে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইটা দিয়ে যাবা, ভুলবশত যাতে কোনো রকম না হয়। যাচ্ছি আস্তে আস্তে, তোমাদেরকে রাস্তাটাও দেখাচ্ছি। এমনি টেরা বেঁকা নাই, কিন্তু গাড়িও যাবে এইটা দিয়ে। এমন একটা জায়গা যাবো। হ্যাঁ বলেন। আমি তোমার অনেক বড় ফ্যান দাদা। ও থ্যাংক ইউ দাদা। লাগে আপনার ন্যাচারাল ভিডিও গুলো, ঠিক আছে? আপনার কথাগুলো খুব সুন্দর লাগে। আমাকে কি অপমান করছেন ভাষার জন্য? অপমান করছি না দাদা, এটা আমার ভালো লাগে। তরকারি খাবো, ভাত খাবো, ডাল খাবো। ঠিক আছে হাত দে। আপনাদেরকে একবার আস্তে আস্তে কিনা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, দেখবা। আর রাস্তার আশেপাশেও দেখবা। এটা দামি মোবাইল আছে, হ্যাঁ বলে দিচ্ছি। ক্যামেরাও হয়ে আছে, একেবারে ফ্যান্টাস্টিক হয়ে আছে। যাচ্ছি আস্তে আস্তে, জায়গাটা তো দেখাতে হবে। বাপরে, মেঘের উপরে আছি না মাঝখানে আছি, বুঝাই যাচ্ছে না রে। বাপরে হাতে মেঘ সোজা আছে। আস্তে আস্তে পৌঁছে গেছি ওইখানে। দেখো তো, বাপরে, এইটা আছে একটা ফটো তোলার জায়গা। বাপরে, ফ্যামিলি নিয়ে আসলেও একবারে ফটো তুলবে কিনা এমনি করে। হাতে আস্তে আস্তে যাচ্ছি। এখানকার স্টাফরা সব কাজ করছে, সব রকম স্টাফ আছে এখানকার। মালদারও স্টাফ আছে, আবার মালদা থেকে গেস্টও এসছে। দেখো তো জায়গাটা প্যালেস, এটাকে বলে প্যালেস হলো এটা। কম ভালো প্যালেস আছে। সবাই নিজের মতো করে রিল্যাক্স করছে। কাকে বলে রিল্যাক্স? বাপরে, সবাই নিজের মতো করে আছে। ওহ, কেউ অফিসের কাজ করছে, কেউ এমনি বিস্কুট খাচ্ছে, কেউ বসে আছে, কেউ দোলনায় দুলছে, আবার কেউ ঘাস কাটছে। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, পাশের গায়ে। এখানে কাজ করেন? এখানে কাজ করি, 200 টাকা ডেলি। আচ্ছা ঠিক আছে দাদা। আর জায়গাটা দেখেন, জায়গাটা বাপরে। আমি থাকি এত সুন্দর বলে তুমি থাকো। হ্যাঁ, এই যে আমরা এখানে ঘুরতে এসেছি মালদা থেকে। কেমন লাগছে জায়গাটা দাদা? ভালো লাগছে। আচ্ছা অনেক কাই কিচির থেকে শান্ততা আছে জায়গাটা। ঘুমাচ্ছে এর দেবু ঘুমাচ্ছে। এই পরিবেশের মধ্যে যে আসবে কিনা, মন উন সব ফ্রি হয়ে যাবে এই পরিবেশে। হতে রুমের ভিতরে দেখায় কি, তো রুমের ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। রুম টুম যা আছে ভালোই আছে, বলে লাভ নাই। এগুলা বিছনাতে কিনা 3 জন করে গ্যারেন্টি ঘুমানো যাবে, গ্যারেন্টি। বাথরুম টাথরুম চাক করছে একবারে। বাথরুম টাইলস উইলস বসানো আছে কিনা, চাক করছে। শাওয়ার উয়ার সব আছে, অ্যাভেলেবেল জল। দেখো, সবাই আনন্দ করতে পারবে, বাচ্চা কাচ্চা খেলতে পারবে। এখানে বড় প্যালেস আছে, সামনে একটা মাঠ আছে, ওখানেও দৌড়াদৌড়ি করতে পারবে। দেখেন তো, দেখেন পরিবেশ ওয়াও আছে, চারিপাশটা ওয়াও।
এইখানকার এই যে দুইটা কোটেজ আছে, এইটার ভাড়া মনে হয় একটু বেশি আছে, কেন কি ডিজাইন উজাইন আছে তো, আর এইগুলোর একটু কম আছে, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একই দিচ্ছে, একই টেবিলে বসে খেতে পারবেন, কোনো অপমান হবেন না যে ওকে ডিম দিয়ে দিল তোমাকে আলু সিদ্ধ ভাত দিচ্ছে, ওরকম হিসাব নাই, কিন্তু খাওয়া দাওয়ার একই, ডিজাইনের জন্য একটু বেশি চার্জ নিচ্ছে। দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য, ফুল আছে মেয়েদের ফটো তোলার জন্য, সামনে কোমর বেঁকা করে মুখ টেরা করে ছবিগুলা তুলে না সেলফি, ওগুলা তুলতে পারবা। ছেলেরা তো যেমনি তেমনি ছবি তুলে লেয়, মেয়েদের কথা বললাম। আমরা ডিএসএ পবনদের বাচ্চাদেরকে হারিয়ে আজকে আমরা পাহাড়ে ম্যাচ খেলতে এসেছি, হায়ারে আমরা এই কয়েকজন আমাদেরকে সেমিফাইনাল খেলতে এসেছি, হায়ার করেছে আমাদেরকে, ঘুরানো টুরানো সব আমাদেরকে, ওদেরই প্যাকেজ সব আছে, আমরা ডিএসএ কে আবার গিয়ে হারাবো। আমার মনে ভালোবাসি তোমাকে চাই, দুষ্ট ছেলে লুকিয়ে এত চমকে গেলে কি বোঝা সুন্দর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বলছি আমি ভালোবাসি, বনশ্রীকে চাই।